তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কাকড়াঝোড়ের শালবনের জঙ্গলে। দেখতেই পাচ্ছ পাহাড়ের গায়ে সারি 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 হচ্ছে শালবনি, সমস্ত গাছগুলো আছে। মানে দৃশ্যটা যে এত সুন্দর লাগছে তোমাদের আমি কি বলবো, জাস্ট মনটা একদম ভরে যাচ্ছে। তারপর রাস্তাটা জাস্ট দেখাও, আঁকা বাঁকা রাস্তা পাহাড়ের গায়ে, ঠিক আছে। ওই যে আমাদের বাইক দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর চারিদিকে হচ্ছে জঙ্গল, মানে জাস্ট মনটা জাস্ট ভরে যাচ্ছে, জাস্ট ভরে যাচ্ছে। এই ভিউজগুলো মানে সঙ্গে নিয়ে আমি যাচ্ছি, মানে আমাদের স্মৃতিতে থাকবে, আমাদের মনটাকে খুশি করতে থাকবে। আমার তো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ও গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম কাকড়াঝোড়। ঘড়িতে টাইম এখন 8টা 6। ঘুম থেকে উঠে এই ঠান্ডার মধ্যে কাতরাচ্ছি। হঠাৎ করে ভাবলাম যে 8টা তো বেজে গেল, একটু জানলাটা খুলে দেখি বাইরে কেমন দেখতে। আর দেখে জাস্ট দেখো দেখাচ্ছে সোনালি শস্যের ক্ষেত আর পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। কি সুন্দর। বলো কেমন লাগলো তোমাদের এই ভিউটা। আর সবে আমরা ঘুম থেকে উঠেছি, এখন ফ্রেশ ট্রেশ হব, তারপরে আজকে এক্সপ্লোর করার ইচ্ছা আছে। এই ছিল আমাদের মাড হাউস বলতে পারো, মাড হাট। এখান থেকে জানলা, জানলা থেকেই এই পাহাড়ে বাইরে পাহাড় দেখা যাচ্ছে। আর আমরা এইভাবে এই বিছনাপত্র এই হাল সব ফ্রেশ আপ হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করতে, দেখি ব্রেকফাস্টে কি হয়েছে। এই রয়েছে আমাদের হোমস্টের বাইরের ভিউ। এই দেখো, এই যে সেই পাহাড় যেটা বলছিলাম, আর এই যে সেই রাস্তা এখান থেকে আমরা এসেছি। আর এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে। একটু পরে আমরা বেরোবো এক্সপ্লোর করার জন্য। আর আমাদের এই হোমস্টের চারিদিকটা দেখাচ্ছি তোমাকে। হোমস্টে এসো এসো আমার ঘরে, ফাইন্যান্সিয়ালি সাপোর্টেড বাই ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম ওয়েস্ট বেঙ্গল। গুড এক্সপিরিয়েন্স। পাহাড়ি রাস্তা, আর এই যে আমার চিতা দাঁড়িয়ে আছে ওখানে, যে আমাকে কালকে রাত্রিবেলা নিয়ে এসছে। আর এত দূর থেকে একটা বাজে খবরও আমি দেখতে পাচ্ছি সকালবেলা অন ক্যামেরা। কি অবস্থা, দিস ইজ নট গুড। দেখতে পাচ্ছ তোমরা, বাইকে একটা ব্রেক ফুটে গেছে, এটাকে ঠিক করাতে হবে। এখানে আশেপাশে কোনো বাইক সারানোর দোকান নেই। এখন আমাকে এই ব্রেকটা সারাতে যেতে হবে। এখান থেকে 5-6 কিলোমিটার বাইক নিয়ে যেতে হবে ঝাড়খণ্ডের দিকে। তারপরে মেবি আমি এটাকে সারাতে পারবো, তার আগে সারাতে পারবো না। এখন দেখি টায়ার প্রেশার কী আছে, টায়ার প্রেশারটা চেক করব। দেখে তো মনে হচ্ছে যা আছে হয়ে যাবে। দেখি টায়ার প্রেশারটা কী আছে, দেখে বুঝতে পারবো। রুমের এন্ট্রান্সটা একবার দেখাই। তো এখানে এইটা মেন গেট, যেমন তুমি দেখতে পাচ্ছ। এই বাইরে রাস্তা আছে, ঠিক আছে, এই বাইরেটা রাস্তা আছে। এখান থেকে আমি ভেতরে ঢুকছি। আর ভেতরে ঢুকে এই দেখো মাটির সিঁড়ি, কি খাড়াই সিঁড়ি দেখতে পাচ্ছ কতটা উঁচু। আমরা এই 1 বাই 1 স্টেপ বাই স্টেপ এই সিঁড়ির উপরে উঠবো। এইদিকে একটা রুম আছে, আর এইদিকে আমাদের রুম আছে। এই প্রথমে একটা রুম আছে, এখানে যদি আরও কিছু লোকজন আসে এই ম্যাট্রেসগুলো পেতে তাদের ঢালাও বিছানা হয়ে যাবে। তারপরে এটা আমাদের রুম, এখানে আমরা ছিলাম। এই দেখো এখান থেকে এখানে একটা টেবিল আছে, হেলমেট ফেলমেট আমাদের রাখা আছে, আয়না, সুইচ বোর্ড চার্জ ফার্জ দেওয়ার জন্য। ওখানেও একটা সুইচ বোর্ড আছে চার্জ দেওয়ার জন্য। আর ওখানে বেড, আর এখানে ডাস্টবিন আছে কিছু ফেলার জন্য। আর বাথরুম নট ব্যাড। এখানে বেসিন, ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন আছে। জল গরম করার জন্য হিটার দেওয়া আছে। ভেতরে লাইন করা আছে, সুইচ বোর্ড, এই যে এখানে লাইট আছে। আর এখানেও
আয়না রয়েছে। তো মোটামুটি ঘুরে ফিরে নট ব্যাড। মাড হাউস। আমরা এখন সবেমাত্র আমাদের রুম থেকে আমরা বেরোলাম। এই রাস্তাগুলোই আমাদের কত লোমহর্ষক ফিল হয়েছিল, ঠিক আছে? কারণ রাত্রিবেলা কালকে কোনো লাইট ছিল না, কিচ্ছু ছিল না, জনমানব ছিল না, কিছুই ছিল না বলতে গেলে। এইসব গাছ, সামনের এইসব গাছ এত বিভীষিকা লাগছিল দেখতে রাত্রিবেলা, বলার মতন নয়। এখন এই সকালবেলা বেরিয়ে এইগুলো দেখতে এত মনোরম লাগছে। কালকে রাত্রিবেলা যতটা রোমহর্ষক লাগছিল, আজকে সকালবেলা ততটাই মনোরম লাগছে। এই গ্রামের পরিবেশ, গ্রামের রাস্তা, এই রাস্তা থেকে এই গরু দেখো, গরু হেঁটে চলে বেড়াচ্ছে। চারিদিকে জঙ্গল, ক্ষেত, মাঠ, আর বাঁ দিকে দেখো পাহাড়, বাঁদিকে পাহাড়, আর এই যে রাস্তা। তো হো, কালকে এখানে প্রায় হড়কে যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে সেই রাস্তা। ক্যামেরায় অতটা ফিল হচ্ছে কিনা জানি না, বাস এইগুলো কিন্তু ভালোই ডাউন হিল আপ হিল আছে। ক্যামেরায় অতটা ফিল হচ্ছে না লাইক, কিন্তু প্রচুরটাই ডাউন হিল আপ হিল আছে, ঠিক আছে? তো মোটামুটি খুব ভালো এক্সপিরিয়েন্স এখানে বাইক চালিয়ে, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স এই জঙ্গলের মাঝখানে। কিন্তু কালকে কিন্তু এত বেশি কিন্তু জনমানব ছিল না। দেখো ভালোই কিন্তু আপ হিল রয়েছে, ডাউন হিল রয়েছে। এই রাস্তাঘাট কালকে আমাদেরকে কোথায় নিয়ে চলে যাচ্ছিলো। জাস্ট পরিবেশটা এনজয় করো, আর কিছু এনজয় করতে হবে না। জাস্ট ভিউজটা, এই রাস্তাটা জাস্ট তুমি দেখো। বাইক চালানোর যে মজাটা এই রাস্তার মধ্যে, আমি ভীষণ আসতে যাচ্ছি, আমার বাইক 20-তে চলছে, আমার জোরে চালাতে ইচ্ছা করছে না। এই ডান দিকে পাহাড় দেখো, এই ডান দিকে দেখো পাহাড়, দেখো চারিদিকে পাহাড়ে ঘেরা। দেখো দেখো সামনে দেখো, চারিদিকে পাহাড়ে ঘেরা। যাই না কুয়াশায় দেখা যাচ্ছে কিনা। আমরা সামনে আরো পাহাড় দেখতে পাচ্ছি, বাঁ দিকেও সব পাহাড়। এই যে লাল মাটির দেশ, পুরোপুরি সব লাল 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 লাল। রাস্তায় হয়তো এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চললে হয়তো জানি না কতটা কভার করতে পারবো, কিন্তু একটাও জায়গা মিস করার মতো নয়, ঠিক আছে? মানে জাস্ট তুমি আমার পেছনে দেখো, এই আপেলসটা পুরো মানে শালবনি, পলাশের জঙ্গল, আর রাস্তার কার্ভসগুলো তো তোমাদেরকে বললামই, আপ হিলস ডাউন হিলস রয়েছে। জাস্ট চারিদিকে দেখো ভিউজটা, দেখো কি সুন্দর দেখতে। এই রাস্তায় আমরা বাইক চালাবো না, তার কোন রাস্তায় বাইক চালাবো? এই যে আমরা পাহাড়ে উঠছি, কিন্তু এইটা ঠিক আছে, ফোনে কতটা বোঝা যাচ্ছে ঠিক জানা নেই, বাট এইটা আমরা পাহাড়ে উঠছি। শুধু উঠছি না, এবার নামবো। এবার নামবো। ডাউন হিলটা চেক করো গাইস, হ্যাঁ, ডাউন হিলটা চেক করো। এইসব ডাউন হিলে ব্রেক মারা যাবে না, আমিও ব্রেক মারছি না, আমরা ইঞ্জিন ব্রেকিং ইউজ করছি। আর পাহাড়ে চালানোর এক্সপিরিয়েন্সটাই আলাদা। ওয়াও, জাস্ট দেখো, এগুলো তো সব পাহাড়, দেখতে পাচ্ছ? জঙ্গল, পাহাড়। জাস্ট সামনের আফিলসটা দেখো গাইস, চেক করো সামনের আফিলসটা, চেক করো আফিলসটা। আর ডান দিকে দেখো কত বড় পাহাড়। এখন আমরা আস্তে আস্তে কেতকী লেকের দিকে যাচ্ছি। শুনেছি কেতকী লেকটা ভীষণই সুন্দর, আর হচ্ছে মানে পাহাড়ের গায়ে লেক, ঠিক আছে? তো সেটা নাকি দৃশ্যটা খুবই সুন্দর দেখতে। তো আমরা শুনেছিলাম, এবার সেটা চাক্ষুষ। কেতকী কি এদিকে বলবো? দেখা যাচ্ছে রাস্তাটা। কেমন লাগছে এই জায়গাটা? রাস্তা জঙ্গলের আপাতত তো বাইক চালানোর দিকেই কনসেন্ট্রেশন আছে। তার কারণ হচ্ছে যে আমি আমার লাইফে প্রথমবার এরকম জঙ্গলের ভিতর দিয়ে গাড়ি চালাচ্ছি। আর সবে একটা গ্রামটা ছেড়ে আসলাম, আমি জানি না সামনে কোনো গ্রাম পাবো কি পাবো না। লোকজন তো দেখতে পাচ্ছি না, লোকে জেনারেলি গাইড নিয়ে আসে, এখানে আমরা একাই চলে এসেছি। দেখা যাক কতদিন কি এক্সপ্লোর করতে পারি। এখন সবই তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা আমরাও দেখতে পাচ্ছি। এখানে কোনো
পাচ্ছি না, যারা এটা টুরিস্ট প্লেস, বাট যারা টুরিস্ট তো কোনো দেখতেই পাচ্ছি না এখন, জাস্ট শুধু রাস্তা চলে গেছে অনেক দূর পর্যন্ত, এটাই দেখতে পাচ্ছি। কতটা যেতে হবে। এই হচ্ছে কেতকী লেক, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমরা তো জলের রেখা দেখতে পেরে গেছি। প্রথম লোকেশন কেতকী লেকে আমরা চলে এসেছি। রাস্তাটা দেখেছো? হ্যাঁ, এই আপেল ডাউনহিল হয়ে রাস্তাটা, ওইখান থেকে এইভাবে নেমে এইভাবে ঘুরে এইভাবে এসছে। আর আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ এই যে কেতকী লেক। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ কেতকী লেক। আমি একটু দূর থেকে ভিউজটা নিচ্ছি, তার কারণ হচ্ছে গিয়ে এর চারিদিকে অপরূপ দৃশ্যটা তোমাদের দেখানোর জন্য, যেটা কাছাকাছি গিয়ে হয়তো দেখানো যাবে না। একদিকে পাহাড়, একদিকে ফাঁকা মাঠ, ধাপে ধাপে মাঠ কাটা, সেই ধাপে ধাপে এখানে হয়। এই রাস্তা দিয়ে আমরা এসছি, আর কি সুন্দর ভিউজ। যদি একটু জুম করে তোমাদের দেখাই, এই হচ্ছে কেতকী লেক। অপরূপ সুন্দর দৃশ্য। পিন ড্রপ সাইলেন্স, শুধু আমরা আছি, আমাদের কথা আছে, আর কিচ্ছু নেই। পিন ড্রপ সাইলেন্স। যদি তুমি আমার ভিডিওর মাধ্যমে এখানকার পরিবেশটা ফিল করতে পারছো, আশা করি ফিল করতে পারছো, কারণ কোনো আওয়াজ নেই, কোনো সাউন্ড নেই। তো বন্ধুরা, এবার আমরা ডাংরি কুসুমে যাচ্ছি ওয়াটারফল দেখতে। আর এখানে কি লেখা আছে? রিমার ডাঙা। এখানে আমার নামেরও ডাঙা আছে, ঠিক আছে? কে কিনে রেখে দিয়ে গেছে আমি জানি না, বাট আমার নামের ডাঙা আছে, দেখো। চলো যাওয়া যাক। পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এখন ডাংরি কুসুম। লেটস গো। দাদা, এইদিকে এই ডাংরি ফলস তো? আচ্ছা ঠিক আছে, তাহলে কোথায় চলে এলাম এখন? এখনো আসেনি, যাই দেখি চোখে, তারপরে বলবো। না, তুমি কোন দিকে এগোচ্ছ এখন? হেঁটে হেঁটে? বাইক কোথায় তোমার? ওই তো, মানে বাইক পার্ক করে এখন আপাতত কাউকে জিজ্ঞেস করে যেতে হবে। ডাংরি কুসুম ওয়াটারফল। ঠান্ডা লেগে গেছে নাক টাক নাকি? ধরে গেছে। এখন দেখো জঙ্গলটা একটু দেখাও সবাইকে। দেখো, আমরা ওখান থেকে উপর থেকে হাঁটতে হাঁটতে সবে এখানে দোকানগুলো লাগাচ্ছে, দোকান খোলেনি, সবে রেডি করছে। আমরাই তাড়াতাড়ি চলে এসেছি, বলছে তোমরা তাড়াতাড়ি এসছো, সব বেলা করে আসে। আর এখানে দেখো চারিদিকে জঙ্গল, জঙ্গলের মাঝখানেও দোকানপাট লাগছে, এটা দেখে ভালো লাগছে বেশ। আর আমরা এখন নিচে। জানি না ওয়াটারফল দেখতে পাবো কিনা, কারণ ওয়াটারফল জেনারেলি বর্ষাকালেই দেখা যায়। এখন ওয়াটারফলে জল আছে? টুকুটুকু অল্প অল্প চান করবি? চান করিস না? বিস্কুট খেতে পয়সা, আগে ঘুরে আসি, দাঁড়া। এই রাস্তাটা কোথায় গেছে রে? এটা দিয়ে যেতে হবে না রে, কি সুন্দর রাস্তাটা। না না, ওটা দিয়ে যেতে হবে না। আমাদের ছোট্ট ছোট্ট গাইডদের সাথে আমরা এগিয়ে চলেছি। একজন 1.5 ফুট, একজন 3 ফুট, ঠিক আছে? এরাই আমাদের ভরসা। যাই হোক, 50 টাকা ডিমান্ড করেছে, রাস্তা দেখে দেখে আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। যদিও আমরা যেতে পারতাম, কিন্তু এদের সাথে কোম্পানি পেয়ে বেশ ভালোই লাগছে। যেটা আমি ভিডিওতে দেখেছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল এই সেই রাস্তা। দেখো গাইড, দেখো এই রাস্তাটা পাথর দিয়ে তৈরি করা, পাথর ভেঙে ভেঙে তৈরি করা। ও, ট্যালেন্ট দেখেছো? ট্যালেন্ট দেখো, র ট্যালেন্ট এগুলো। দেখো রাস্তাটা, দেখো। ওয়াও, বর্ষাকালে এগুলো তো জল থাকে রে? হ্যাঁ, জল এসে যায়। আচ্ছা, জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার একটা আলাদাই ফিল, তাই না বলো? একদম একদম নিস্তব্ধতা, নির্ঝুম জঙ্গল, একদম পিন ড্রপ সাইলেন্স। তো এখান থেকে ভালোই
একটু হাইক করতে হচ্ছে। পড়ে যাবি রে, তুই পড়ে যাবি, ওরা পড়বে না। দৌড়াচ্ছে দেখো না। এখানে একটা শিব মন্দির আছে ছোট্ট। জয় বাবা ভোলেনাথ। আমার নাম কি হবে? আমি শুনতে পাচ্ছি। গাইস, জাস্ট অসম লাগছে, অসম লাগছে। একটু একটু আওয়াজ শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটা পাহাড় উপর নিচ করে আপহিল ডাউনহিল করে এগিয়ে চলেছি। আওয়াজ শুনতে পাচ্ছি ঝর্ণার। জানি না ক্যামেরায় ক্যাপচার হচ্ছে কি না। তো অলমোস্ট আমরা প্রায় কাছাকাছি ঝর্ণার। এই ঝর্ণা। এই কাছাকাছি যাবে না, ঘুরকে যেতে পারো। ও, তো এই হচ্ছে ঝর্ণা। বর্ষাকালে প্রচুর জল থাকে, পুরো ভরে ভরে জল এখান থেকে পড়ে। বর্ষাকালে প্রচুর জল থাকে, এখন আর জল নেই। দেখো কোথায় কোথায় থেকে এরা উঠে উঠে আসছে। আমাদের গাইড, ছোট ছোট গাইড। দেখে দাও পাহাড় এগুলো সমস্ত কিছু। হ্যাঁ, একটা রিলস নাও, শোনা যাবে। এখান থেকে ভিউজ দেখো এখানে একটা রিলস নাও। এই ঝর্ণা থেকে। ঝর্ণার জল বয়ে চলে যাচ্ছে। শীতকাল তো তাই। আর এখান থেকে ভিউজ দেখো, তো পাহাড় দেখা যাচ্ছে আর এখানে ঘন জঙ্গল, চারিদিকে জঙ্গল, কিচ্ছু নেই। তো চলে এসেছি ডাঙ্গি কুসুম ওয়াটার ফলস। ফলসে কিচ্ছু নেই কারণ শীতকাল, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। কেমন লাগছে ডাঙ্গি কুসুম ওয়াটারফল? ভালো লাগে, নেচারের সৌন্দর্যটা দারুণ। হয়তো বর্ষাকালের জন্য বর্ষাকালে জল থাকে, এখন জল থাকে না, সেটা আমরা মেন্টালি প্রিপারেটেড ছিলাম, ঠিক আছে। তো আমাদের তেমন কিছু ফিল হচ্ছে না, বাট প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই সুন্দর। তো আমার গাইডরা চলো চলে যাই। ঘোরার পর আমরা এই প্রথম ট্যুরিস্ট দেখতে পেলাম ফাইনালি। আমরা চলে এসেছি খান্দারানী লেকে। ওইটাই ওই ব্যারেজ না? গাদাসিনী হিল যাওয়ার পথে এখান থেকে নিচের দিকে নামতে হবে, আবার উপরের দিকে আপহিল আছে। ওই সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়ের মাথায় উপরে মন্দির আছে। চলো এগিয়ে গেলে দেখতে পাবো, আমি তোমাকে দেখাচ্ছি। চলো তোমাদের দেখাই। একটু অফরোড আছে, ভালোই অফরোড প্যাচ আছে, আর ভালোই ডাউন হিল আছে এখানটা। আস্তে আস্তে নিচের দিকে যাবো ইঞ্জিন গিয়ারিং ব্যবহার করে। আর ওই যে মন্দির দেখা যাচ্ছে, দেখো ওই যে মন্দির দেখা যাচ্ছে উপরে পাহাড়ের উপরে, ওখানে আমরা যেতে চলেছি। বাইকটা কোথায় পার্ক করবো সেটাই একটা দেখার বিষয় আছে। আমি ভীষণ আস্তে আস্তে নামাচ্ছি, বিকজ ডাউন হিল আছে। ডাউন হিলে রিক্স নিয়ে লাভ নেই, রাস্তাটা খুব একটা ভালো নেই। রাস্তা ভালো, খুব খারাপ, ওখানে ওই অফরোড প্যাচ আছে। পাহাড়, আর সেই পাহাড়ের উপরে মন্দির আমরা পুরো দেখতে পাচ্ছি এখান থেকে। হাইক করে যেতে হবে, পাহাড়ে উঠতে হবে। এখান থেকে একটু চা খাবো, আরো বাইক রাখবে। হ্যালো, তো আমরা এই
ওখানে বাইক পার্ক করেছি, 1 কাপ করে চা খেয়েছি দুজনে, আর এখন উঠছি গাদ্রাসিনী হিলস। ঠিক আছে, তোমাদেরকে দেখাই কতটা উঠতে হবে। এখান থেকে এইটুকুনি উঠেছি সবে, এখন ওটা বাকি আছে। আর আমরা জীবনে প্রথম পাহাড় চড়া তো, ঠিক আছে, জাস্ট ভাবো আমাদের কি হয়েছে শরীরে, জীবনে প্রথম পাহাড় চড়া তো। কিন্তু যাই হোক, ভিউজটা খুব দারুণ লাগছে, পিছনেও পাহাড়, আমরা রয়েছি পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে, আর এখানে হেভি লাগছে। চলো দেখাই তোমাদের উঠতে উঠতে পাহাড় কীরকমভাবে উপরের দিকে উঠে যাচ্ছে, আর কি অবস্থা রাস্তার, বড় বড় পাথর। যে আমরা উঠে যাচ্ছি, সবই শরীর আর মনের জোর, শরীরটা কম মনেরটা বেশি। ঠিক আছে, ব্লগিং করতে করতে উঠছেন পাহাড়ে। তবে নিজেদের এই মোমেন্টটা এনজয় করতেও ভালো লাগছে, তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগছে। এখানে একটাও ট্যুরিস্ট নেই এখন পর্যন্ত, আমরাই ফার্স্ট। সব বেলার দিকে আসে। দোকানে জিজ্ঞেস করলাম, তারা বলল যে সব বেলার দিকে আসে। নেক্সট টাইম থেকে ট্রেক করব যখন, একটা ট্রেকিং স্টিক সাথে রাখা দরকার। অবশ্যই এটা ডান্ডা কেটে নিলে হয়, সেটা হয়, কিন্তু আস্তে আস্তে একজন পড়ে গেল স্লিপ করে। ডান দিক দিয়ে যাও, ডান দিক দিয়ে যাও, এই ডান দিক, এই ডান দিক দিয়ে যাও। হ্যাঁ, আমি পেছনে আছি, ডান দিক দিয়ে যাও। বেশি ছোট ছোট নুড়ির ওপর পা রেখো না, আন্দাজ করে করে পা ফেলো। যে পাথরটা স্টিল মনে হচ্ছে সেই পাথরের ওপরে পা ফেলবে, ঠিক আছে? সামনের দিকে ঝুঁকে ওঠো, সোজা হয়ে উঠলে কিন্তু কষ্ট হবে। বিশ্বাস করো, একজন রিল শেয়ার করতো। কার রিল? अमिताभ बच्चन रील। हमें पहाड़ चढ़ना है, नदी देखनी है, झरने घूमने हैं, और शरीर का कंडीशन देखो, उल्टे पाल्टे पड़े যাচ্ছে। আমরা আস্তে আস্তে উঠে চলেছি, এখন ওটাও দেখা যাবে না তোমাদের, অনেকটা নিচ থেকে উঠে এসেছি, সেই নিচ থেকে, আর রাস্তাও খুঁজে পাবে না। মোটামুটি গভীর জঙ্গলের মধ্যে আছি। যতটা রোমাঞ্চকর ততটাই অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চারটা হেভি। আর অ্যাডভেঞ্চারের জন্যই আসা, কারণ মন তো শুধু মাছ মাংস কলা ডিম চায় না, মন চায় অ্যাডভেঞ্চার। আর তার জন্যই বাড়ির থেকে এত দূর বাইক নিয়ে পাড়ি দেওয়া। তো যতই কষ্ট হোক উঠবো, দরকার পড়ে রেস্ট নেব, উঠবো, মন্দির পর্যন্ত যেতে হবে, এইটুকুনি টার্গেট আছে। সামনের রাস্তাটা আস্তে আস্তে আরও দুর্গম হচ্ছে। আগে ছোট ছোট পাথর ছিল, এখন পাথর আরও বড় হচ্ছে। তোমাদেরকে দেখাই, দেখো এই হচ্ছে এখন রাস্তার হালেই। আর জঙ্গলটা আরও ঘন হচ্ছে ওপরে যেতে যেতে। দেখা যাক কতদূর কী হয়। অনেক বড় বড় পাথর, এতক্ষণ সব ছোট ছোট পাথর ছিল, নুড়ি পাথর, আর খুব কম বড় বড় পাথর পেয়েছি। পাথরটা আরও বড় বড় আছে, বড় বড় সাইজের পাথর আছে, সেগুলোকে ক্রস করতে হবে। চলো যাওয়া যাক। ওপরে ওঠার সময় নিচে আমাদের ওয়ান ডগেশ ভাইকে আমি বিস্কিট খাইয়েছিলাম, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি 3 জনকে খাইয়েছিলাম, তার মধ্যে একজন, আমরা এখানে একটু জিরোচ্ছিলাম, দেখো ও পেছন পেছন চলে এসছে আমাদের গন্ধ শুকতে শুকতে। ও আমরা জিরোচ্ছি, ও জিরোচ্ছে। তো কোনো রাস্তায় যদি তোমাদের সাথে কুকুর জয়েন করে, জেনে নেবে স্বয়ং ভগবান ভোলেনাথ সঙ্গে আছে, ঠিক আছে?
চলো নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। চলো এগোতে থাকো, এও যাবে আমাদের সাথে। চলো। এই যে পাহাড় উঠে গেছে, আমরা এখন উঠছি। চলো। কম মনেরটা বেশি। আরেকজন ব্লগিং করতে করতে উঠছেন পাহাড়ে। নিজেদের এই মোমেন্টটাই খাই তোমাদের উঠতে উঠতে পাহাড় কিরকমভাবে উপরের দিকে উঠে যাচ্ছে আর কি অবস্থা রাস্তার। দেখো এও সাথে আছে, উঠছে আর আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। এইদিকে বাঁদিকে পুরো ডাউন নিচে, আর সামনের দিকে এই চড়াই পথ। দেখো নিচে পুরো, এদিকে পুরো ডাউন আছে, এদিকে চড়াই পথ আছে। আমাদের সাথে সাথে এও চলছে, এখনো স্বাদ ছাড়েনি। চলো। পাহাড়ে তো ওঠাই হলো না, এখনো মন্দির কোথায় থাকবে। না না, হ্যাঁ এখানে একটা কেভ আছে, আদিম মানুষের গুহা বলতে পারো। এর ভিতরে দেখো, যদি জুম করে দেখাই, এই দেখো এখানে কেভ আছে, আদিম মানুষের গুহা বলতে পারো। এখানে কথিত আছে আদিম মানুষেরা থাকতো। এই কেভটা আমরা দেখতে পেয়েছি, আর আমরা এখনো এখানে এতটা পাহাড়গুলো কি বড় বড় পাথর, আর রাস্তাটা তো আস্তে আস্তে সরু হয়ে দুর্গম হয়ে যাচ্ছে, ডগেশ ভাইয়ের জন্য কম পড়ে যাচ্ছে। চলো। কোথায় আর তো রাস্তা আমি দেখতে পাচ্ছি না। তাই তো, আর রাস্তা আছে না ব্যাক করতে হবে? হ্যাঁ ঠিক আছে, দম বাঁচিয়ে বাঁচিয়ে উঠি আমরা। পাহাড়ি পাহাড়ি, ও একটা পাহাড়ের গান করো তো শোনাই, একটা গান করো। পাহাড়ের গান? পাহাড়ের পাহাড়ের গান তো আমার একটাই মুখস্থ। কি? কি? রূপম ইসলামের কি? চলো একবার আরো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারা দিই, কি হবে না ভেবে। ব্যাস এইদম এইটুকুনি গোলালো। চলো চলো। সামনে রাস্তাই তো খুঁজে পাচ্ছি না। আস্তে, পা খুব সাবধানে রাখো। মন্দিরটা কোথায় গো ভাই? খুব সাবধানে, পাথর ধরে উঠে ওঠো দরকার পড়লে। হ্যাঁ মানে গুহা।
আস্তে, এটা সোজা খাড়াই আছে। হ্যাঁ হ্যাঁ ওটা করে আসতে হবে। হ্যাঁ আমি আসছি, চলো তুমি। আমার মতো বলে তুই এক স্টেপ করে চলে আয়, কাজে দেবে। আমার সমস্যা হবে। মোবাইলটা দে। হুম দে। বাবা এক এক্সপিরিয়েন্স। Not experience, it's adventure. আমাদের মা জন্যই তো উঠে গেল, এবার আমাকে রাস্তা খুঁজে খুঁজে উঠতে হবে। তবে এই ওঠার এক্সপিরিয়েন্সটা কিন্তু বন্ধু, আমরা চলে এসেছি হ্যাঁ একদম টপে। টপে। এবার দেখো নিচ থেকে ভিউটা দেখো, এই হচ্ছে ভিউ, নিচের পুরো ভিউ কুয়াশায় ফগি হয়ে রয়েছে, ফগি হয়ে রয়েছে, দেখে বোঝা যাচ্ছে না হয়তো। আমরা কোন রাস্তা দিয়ে এলাম জাস্ট দেখো তোমরা, এই হচ্ছে পাহাড়ি এবড়ো খেবড়ো রাস্তা, শুধু পাথর পাথর আর পাথর। বাবারে এবড়ো খেবড়ো, হ্যাঁ পুরো খাড়া চড়াই রাস্তা। খাড়া চড়াই রাস্তা। এতক্ষণ এই নিচ থেকে, সরি, তো আমরা এতক্ষণ এই নিচ থেকে উঠে এসেছি। দেখো তোমরা কোনো রাস্তা দেখতে পাচ্ছ? কোনো রাস্তা নেই, ঠিক আছে, পুরো খাড়াই পাথর। উঠলাম আর এখনও সামনে দেখো কী অবস্থা। কাউকে কিছু দেখতে পাচ্ছ? এই পথ ধরে এখন এগিয়ে যাবো, ওই ডাকছে আমাকে, চলো এগিয়ে যাই। দেখো বন্ধুরা এখান থেকে উঠতে হবে, চ্যালেঞ্জিং। আগে তুমি ওঠো তারপর আমি, নাকি আমি আগে উঠবো? তুমি আগে উঠে এই গাছটা সাপোর্ট, আর আমি উঠছি। আমাকে ডান হাত দিয়ে সাপোর্ট নিতে হবে। ওকে গাইস, ফাইনালি গাদরাসিনী হিল টপে রয়েছি একদম। এখান থেকে ভিউটা দেখো, আমি জানি না আমার ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে, জাস্ট ভিউটা দেখো, পুরো কুয়াশায় ভরা, পাহাড় 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 পাহাড়, টোটাল কাকড়াঝোড় বেলপাহাড়ি। হ্যাঁ, যে এরিয়াটা জানি না কতটা এরিয়া, বাট টোটালটা এখান থেকে দেখা যাচ্ছে। আর আমার পেছনে রয়েছে মন্দিরের টপ, যেখানে মন্দির আছে, যে গাদাসিনী মন্দিরটা, হিলের ওপরে যে মন্দিরটা, সেই মন্দিরটা যে এটা লোকেরা দেখায় ভিডিওতে, যে টপের ওপরে মন্দির আছে, সেই টপের মন্দিরের ওপরে আমি হাইক করতে করতে আমরা চলে এসেছি। রিমা অলরেডি ওপরে চলে গেছে। চলো এবার আমি উঠি, এখান থেকে কীরকম লাগছে ভিউটা তোমাদের দেখানোর জন্য। বাট পেছনের ভিউ মারাত্মক মারাত্মক, মানে এই যে কষ্ট করে উঠলাম ওপরে ঘাম ঝরিয়ে, সার্থক, একদম সার্থক, এখানে আসাটা সার্থক। মন্দিরটা তালা মারা আছে, মন্দিরটা বন্ধ, তবে এত উপরে উঠে এসে একটাই কথা বলতে ইচ্ছা করছে, রাধে 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 রাধে। রাধাকৃষ্ণ না থাকলে হয়তো উঠতে পারতাম না, উঠে গেছি, খুবই ভালো লাগছে। এই মন্দিরটা আমরা নিচে বাইক চালিয়ে আসার সময় দেখছিলাম, এখন আমরা উপরে রয়েছি, এক্সাইটমেন্ট লেভেল চরমে, খুবই ভালো লাগছে। এই অ্যাডভেঞ্চারগুলো করার জন্যই জীবনে কি বলবো, ওয়ার্ডস নেই আমার কাছে। এই অ্যাডভেঞ্চারগুলোই জীবন, আমাদের লাইফ, যার জন্য আমরা পৃথিবীতে জন্ম নিই, বাড়িতে বসে থাকার জন্য নয়। যা হবার তা তো হবেই, ভেবে লাভ নেই। বাট এই সিনারিও আমরা মনে হয় না দ্বিতীয়বার কখনো কোথাও দেখতে পাবো বলে, ঠিক আছে। সব জায়গার একটা নিজস্ব আলাদাই একটা চার্ম আছে, এই জায়গার চার্ম এটা খুবই ভালো লাগছে, খুবই, মানে একদম সব থেকে বেস্ট প্লেস এভার আমি দেখেছি, মানে দ্য ভিউজ। আমি এখনও চারিদিকে কুয়াশা, আমি জানি না তোমরা কতটা কি দেখতে পাচ্ছ, আমি আবার ব্যাক ক্যামেরা করে দেখানোর চেষ্টা করছি। দেখো ওই নিচে
গ্রামগুলো রয়েছে, হোমস্টে রয়েছে, ওখানে হোমস্টে রয়েছে। ওই হোমস্টের পাশ থেকে আমরা বাইক চালিয়ে এসেছি। তারপরে আমরা ট্রেক করতে করতে পাহাড়ের ওপর থেকে ট্রেক করতে করতে ওপরের দিকে এসেছি। এইভাবে ট্রেক করতে করতে ওপরে এসেছি, খুবই দুর্গম রাস্তা দিয়ে। আর এখান থেকে ভিউজটা দেখো, জাস্ট অসাম ভিউজ আছে এখান থেকে। আর এখানে মন্দিরটা, আর এইদিকের ভিউজটাও খুব সুন্দর। এই দেখো এইদিকের ভিউজটাও বিশাল সুন্দর, অসাধারণ ভিউজ, খুবই সুন্দর ভিউজ। এখানে এসে আমরা যত অক্সিজেন পাচ্ছি, মানে ওঠার সময় এত অক্সিজেন হয়তো আমরা পাচ্ছিলাম না। লিটারালি এখানে এসে আমরা যত অক্সিজেন পাচ্ছি, হয়তো ওঠার সময় এত অক্সিজেন পাচ্ছিলাম না আমরা। আমাদের বিশাল শান্তি লাগছে, ট্রেকটা সফল হয়েছে। কিন্তু দুঃখের বিষয় বন্ধু, আমাদের সাথে যে ডগেশ ভাই আসছিল, সে এই পথেই ওপরের দিকে এসছে, কিন্তু কোথায় তারপরে কোথায় গিয়ে বিলীন হয়ে গেছে আমি জানি না, ওকে দেখতে পাচ্ছি না। আর আমি এখান থেকে কোথাও নামার রাস্তা আছে বলে আমার মনে হয় না, কারণ মন্দিরের পিছন থেকে পুরো খাই স্টার্ট হয়ে যাচ্ছে, পুরো ডাউনহিল খাই, ওখান থেকে নামার কোনো রাস্তা নেই। তারপরে এখান থেকে কোথায় চলে গেল। হ্যাঁ, বিশাল মানে অলৌকিক ব্যাপার একটা। আমার গায়ে কাটা দিচ্ছে, ঠিক আছে বলতে গিয়ে, তবে অলৌকিক ব্যাপার। মন্দির বন্ধ রয়েছে, ওর সাথে মনে হয় একটা ছেলেও ছিল, তাকেও দেখতে পাচ্ছি না আমি। এখানে কোথায় গেল? এখান থেকে যাওয়ার কোনো রাস্তা নেই, সব রাস্তা ব্লক হয়ে রয়েছে। যাই হোক, ভগবানের কৃপায় আমরা এখানে পৌঁছে গেছি। এবার নিচের দিকে নামা যাক। নামার ভিডিওটা আমি দেখাচ্ছি না, যদি কিছু দেখানোর থাকে অবশ্যই দেখাবো। ডাইরেক্ট যেখানে বাইক পার্ক করেছি ওখানে গিয়ে দেখা হচ্ছে, চলো। তো ফাইনালি গজরাসিনীর ওপর থেকে এবার নামা চালু হয়ে গেছে। শুরু থেকে নামার ভিডিও হয়নি, তার কারণ নামাটা আরও বেশি কঠিন ছিল। ওই যে লাস্ট পোর্শনে ওঠা যেরকম কঠিন ছিল, নামাটা তার থেকেও বেশি কঠিন ছিল। আমরা দুজনকে সাহারা করে 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 নেমেছি, নাহলে একেবারে ঠিক এইভাবে তার মধ্যেখানে 2-4টে পাথর বেরিয়ে আছে, সেখানে ধরে ধরে নামতে হবে। আর ও আমাকে পুরো ধরে ধরে নামিয়েছে, মানে লতা পাতা ধরে নামতে হচ্ছে মোট কথা। এই মুহূর্তেটাই মনে হয় আমার বর কত কেয়ারিং, মনের মধ্যে লাড্ডু ফুটতে থাকে। চলো বাইকের কাছে যাওয়া যাক। হ্যাঁ চলো, বাই বাই করে আমরা এখন বেরিয়ে পড়েছি খান্দারানি লেকের দিকে। একটা 2 কিলোমিটারের এই অফরোড প্যাচ আছে, এই প্যাচটাকে ক্রস করে, ট্রেলটা দেখেছো কীরকম অফরোড, জঙ্গলের মাঝখান থেকে। আর বাঁদিকে খান্দারানি হিল আছে আমার, ঠিক আর পাশ থেকে একটা রাস্তা চলে গেছে। 2 কিলোমিটারের প্যাচ আছে, 1.8 কিলোমিটার অ্যাকচুয়ালি, খান্দারানি লেক। তো আমরা এখন খান্দারানি লেকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। চলো এই অফরোড প্যাচটা ক্রস করে খান্দারানি লেকে গিয়ে পৌঁছানো যাক। উপর থেকে এই অফরোড প্যাচ যেতে যেতে ভেবেছিলাম পুরোটাই জঙ্গল। এখানে একটা হাউস দেখতে পাচ্ছি, হাউস তো নয়, মাচা টাইপের করা আছে। এখানে কি হয় বলতে পারবো না, কিন্তু রাস্তাটা জাস্ট দেখো, পুরো পাহাড় কেটে রাস্তা মাঝখান থেকে, টোটালি অফরোড। একটা অফরোড এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি ভাবতে পারিনি যে একটা অফরোড এক্সপিরিয়েন্স পাবো এর মধ্যে। অফরোডের এক্সপিরিয়েন্স হচ্ছে। আমরা যত সম্ভব খান্দারানি লেকের খুব কাছে, আর পেয়েও গেছি মনে হচ্ছে আমাদের ডান দিকে খান্দারানি লেক। ফাইনালি আমরা দুজনে খান্দারানি লেকের কাছে চলে এসেছি। এই দেখো লেকের ভিউটা। আমি আমার বাইকের ওপর বসে বসেই ভিডিওটা বানাচ্ছি, তার কারণ পিছনে মদ্যপান চলছে, দেখাতে চাইছি না, নেচারের বাজে জিনিস। তো এখানে এই খান্দারানি লেক, কি সুন্দর ভিউ দেখো, পাহাড়ের মধ্যখানে লেক। আর আমাদের চারিদিকে পুরো জঙ্গল পেছনে, আর পিছনে হচ্ছে পাহাড় আর লেক। পাহাড়ের মাঝখানে লেক, চারিদিক থেকে পাহাড় আর মাঝখানে লেক। খুব সুন্দর লাগছে জায়গাটা, খুব রিল্যাক্সেবল। এখানে বসে অনেকে পিকনিকও করতে পারো, বসে অনেক গাড়ি ফাড়ি দাঁড়িয়ে পিকনিক করছে এখানে। জাস্ট ভিউটা দেখো কি সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা, আর মধ্যিখানে তোমার হচ্ছে একটা লেক। কি
কি সুন্দর হাঁসগুলো ওখানে, যদি আমি একটু জুম করি, হেভি দেখতে, জাস্ট শান্ত, কিছু বলার নেই, নো ওয়ার্ডস। আর ওই মাঝখানে একটা আইল্যান্ড টাইপের হয়ে আছে, ওখানে পাখি ভর্তি, ভর্তি ভর্তি পাখি। পাখি, দেখো কত পাখি, দেখো জায়গাটা। জাস্ট অসম, অসম জায়গা, অসম। আবার শালপাতায় চলে এসছে। আমি তো জীবনে প্রথমবার শালপাতায় খাচ্ছি, মানে অ্যাকচুয়ালি শুকনো শালপাতায় খেতাম এবং বাড়ির সরস্বতী পুজো হতো, পুজো আচ্ছায় খিচুড়ি বিতরণ হতো, তখন খেতাম। এটা তাজা শালপাতায় খাওয়া, এটা আলাদা এক্সপিরিয়েন্স। আমরা এখন যাচ্ছি বেলপাহাড়ির দিকে। খান্দারানী লেক ঘোরা হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কি রাস্তা, কি সুন্দর রাস্তা। দেখো এই যে রাস্তা, এই চারিদিকে শাল গাছ, মহুয়া গাছ, আর মাঝখান থেকে রাস্তা, কি সুন্দর লাগছে। জাস্ট মানে কি বলবো, খুবই লাগছে গাড়ি চালাতে, খুব মজা লাগছে গাড়ি চালাতে। আর তো এরকম রাস্তায় গাড়ি চালানোর জন্য এসেছিলাম, জীবনটা সার্থক হয়ে গেল, আমি চালাতে পারছি, এটাই আমার খুব ভালো লাগছে। মানে লিটারলি আমি খুব ভালো ফিল করছি যে আমি এই রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি। এদিকে জঙ্গল, মাঝখান থেকে এত সুন্দর স্মুথ একটা রাস্তা, ঢালাও চলে গেছে, জাস্ট লাভলি, ওয়াও। গাইজ আমরা দাঁড়িয়ে আছি এখন কাকড়াঝোড় টু বেলপাহাড়ি যাওয়ার রাস্তায়, ঠিক আছে? তো এটা স্টেট হাইওয়ে 5। জাস্ট রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওখান থেকে কার্ভ, পুরো রাস্তাটাই কার্ভই, ওখান থেকে কার্ভ নিয়ে সোজা চলে যাচ্ছে just this way, পুরো সোজা। আর দুদিকে দেখেছো জঙ্গল, কি সুন্দর জঙ্গল। আর এরকমভাবে মোফেটও এত স্পিডে এখানে গাড়ি চলে, তার টপ স্পিডে চালাচ্ছে। খান্দারানী লেক দেখার পর আমরা চলে এসেছিলাম বেলপাহাড়ির কালী মন্দির চক, একটা 3 মাথা মোড় আছে, সেখানে এসে আমরা একটা মাহাতো হোটেল, একটা মিষ্টির দোকান, সেখানে ভাত টাত সব পাওয়া যায়। ওখানে আমরা আমাদের দুপুরের ভোজ সেরে, খাওয়া দাওয়া সেরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি ঘাগড়া ফলসের উদ্দেশ্যে। মোটামুটি বেলপাহাড়ির ওই বেলপাহাড়ির যে চকটা বললাম, সেই চক থেকে টোটাল ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার। আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি, প্রায় 2 কিলোমিটার মতন গাড়ি চালানো হয়ে গেছে। আর এই রাস্তা দিয়ে আমরা এখন ঘাগড়া ফলসের দিকে এগিয়ে যাচ্ছি। টেরাফিনি পোস্টটা ওই দিকেই পড়বে। আমরা আগে ঘাগড়া ফলস যাবো, তারপর ডিসাইড করবো টেরাফিনি পোস্ট যাবো কি যাবো। চলো। কি সুন্দর চারিদিকে সর্ষে ক্ষেতের মাঝখানে এই আমরা ঘাগড়া ফলসের কাছে চলে এসেছি। আমরা এই ঘাগড়া ফলসের কাছে চলে এসেছি। এখানে কোথাও বাইক পার্ক করতে হবে আমাদের, বাইক পার্ক করে তারপরে ফলসে আমরা যেতে পারবো। এটা ঘাগড়া ফলসের পিকনিক স্পট, এখানে সবাই পিকনিক টিকনিক করে। তো সামনেই ঘাগড়া জলপ্রপাত আমরা দেখতে পারবো। বাইকটা কোথাও স্ট্যান্ড করি, বাইকটা এখানে স্ট্যান্ড করি এই মাঠের মধ্যে, বেটার হবে আই থিঙ্ক। কি বলছো? চল। পিকনিক স্পট চলে এসেছি ঘাগড়া ওয়াটার ফলস। জলের সাউন্ড কিন্তু এখানে বেশি, ওই যেটা আমরা টাঙ্গি কুসুমের যে জলপ্রপাতটায় গেছিলাম সেখানকার থেকে জলের সাউন্ড আপাতত বেশি পাচ্ছি। দেখো ঘোরাচ্ছি, আমরা ওদিক দিয়ে এসেছি পার্কিংয়ের থেকে,
আবারও সেই পাথরের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে জল, আর ওই সামনে ওয়াটারফল আছে। আর এই যে মনে হয় এই পাথরগুলো এগুলো প্রাকৃতিকভাবেই ঘাগরের মতন হয়ে রয়েছে, যার জন্য এই জায়গাটার নাম ঘাগরা ফলস পড়েছে। প্রাকৃতিকভাবেই করেছে, নেচার এই বিউটিটা ক্রিয়েট করেছে। মানুষের পক্ষে তো সেই ঘাগরের মধ্যে লেসের প্যাকেট ফেলা সম্ভব। এই দেখো, প্রচণ্ড স্লিপারি হয়ে যায় বর্ষাকালে, আমরা শীতকালে এসছি বলে, নাহলে এই সবের ভিতরে পড়ে হাত পা ভাঙার সম্ভাবনা আছে। চলো এগিয়ে যাই। এখানে তো এপার থেকে উপরে চলে যাব। দেখো ভিউটা, জাস্ট ওয়াও। এখানে ব্যারিকেড করে দিয়েছে যাতে ওই ধারে কেউ না যায়, কারণ পিছলে পড়ার সম্ভাবনা আছে। বর্ষাকালে তো আরও বেশি পিছলে পড়ার সম্ভাবনা থাকে। চলো আর একটু এগিয়ে যাই মেইন ঝর্ণাটা দেখার উদ্দেশ্যে। তো ওদিক থেকে জলটা এসে এখন জলটা কম আছে, কিন্তু তাও জলের সাউন্ড তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে শুনতে পাচ্ছ। জানি না কতটা ক্যাপচার করতে পারছে। ওখান থেকে জলটা এসে এইভাবে গিয়ে এই জায়গাটা একটা দারুণ বর্জন, জলটা খুব স্পিডেই এখানে পড়ছে। আমাদের একটা দারুণ বর্জন আছে। তারপরে এইভাবে করে জলটা ওইদিকে জলাশয়ের দিকে চলে যাচ্ছে। তো কেমন লাগলো বন্ধুরা আমাদের এই জার্নিটা, অবশ্যই কমেন্টে জানিও। এরকম আরও ভিডিও দেখতে হলে কমেন্ট করো মোর, এবং লাইক করো, সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো রাইডার উইথ অরিজিৎ।